গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হুইচ ইজ বাংলা টক্স। তো দেখতেই পাচ্ছ যে দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তা থেকে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে প্রায় 7টা, আর আমি আর রোহিত একটু বেরিয়েছি ভোরবেলা ওয়াকে। যেহেতু বেরিয়ে যাবো আজকে, তোমাদের কালকে রাতেই বললাম, তো তাই ভাবলাম যে চলো দুজনে একটু যাই। বেসিক্যালি কালও একাই বেরিয়েছিল, আমি একটু বায়নাও করেছিলাম ওই জন্যে। তো চলো মল রোডের দিকে যাওয়া যাক, অ্যান্ড ওখানে গিয়ে একটু দুজনে চা খাবো, দেখি গ্লিনারিজও আবার যেতে পারি, আর দেখি কি করি। চলো আজকে দিনটা শুরু করছি এভাবেই। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে শুরু করা যাক। চা খেলাম একটু, চা খেয়ে আর এই যে এসছি ফর ওয়ান লাস্ট টাইম। আর এখন পুরো ফাঁকা ধুধু করছে। অন্য সময় এখানে ফটো তোলার জন্য লোকে মারামারি করে, লাইন পড়ে যায়। সো এখন দেখো পুরো ফাঁকা, বেশ ভালো লাগছে। একটু দাঁড়িয়ে এখানে টাইম স্পেন্ড করি, দুজনে বক করি, অ্যান্ড দেন তারপরে হোটেলে যাব, ফ্রেশ হতে হবে, অ্যান্ড দেন বেরোবো। তো স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, আর এখন প্রায় বাজে 8:45। তো এখন যাব ব্রেকফাস্টে, আমাদের প্যাকিংও ডান। তো ব্রেকফাস্ট করে এসে সোজা এবার বেরোবো শিটংয়ের জন্যে। তো আমি রেডি, মামনিও অলমোস্ট রেডি হয়ে গেছে। সো উই আর অল সেট টু গো। বেরোচ্ছি এখন টু শিটং। শিটংয়ের জন্য এখন বেরোচ্ছি, 9:30 বাজে, 9:30 আমি রেডি হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এবার বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। অ্যান্ড ফাইনালি দার্জিলিং ঘোরা তো হয়ে গেল। বল, দার্জিলিং ঘোরা হয়ে গেল তো মামনি। বার্থডে সেলিব্রেশন ডান, দার্জিলিং ঘোরাও ডান, অ্যান্ড লাস্ট আমাদের ডেস্টিনেশন হলো হেডকুয়েটা। সো লাস্ট ডেস্টিনেশন হলো শিটং। তো চলো বেরোনো। শিটংয়ে পৌঁছে গেছি, আর আমাদের যে হোমস্টেটা আছে দি টি গার্ডেন হোমস্টে। বাট তোমাদেরকে ভিউটা দেখানোর আগে একটা কথা বলবো, মানে সিরিয়াসলি বলছি, অফ রোডিং করেছি বাট এত বাজে আজকে রাস্তা এক্সপিরিয়েন্স হয়েছে। লাইক একটা সময় লিটারেলি ঠাকুরকে সবাই ডাকছিলাম যে ভালোভাবে সুস্থভাবে সবাই পৌঁছে যায়, বিকজ এতটা মানে ভিজিবিলিটি নেই বললেই চলে, এত ফগ। মানে আমি জাস্ট ব্যাক ক্যামেরা অন করলে তোমরা বুঝতে পারবে, রাস্তার সেরকম খারাপ অবস্থা। তো অবশ্যই ভালো লাগছে, বাট ভীষণ ভয় লেগেছিলো একটা টাইম। তো হ্যাঁ, হোপফুলি ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থভাবে চলে এসেছি, সুস্থভাবে কালকে ফিরেও যাব। অ্যান্ড বাস এবার তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরা অন করে ভিউটা, যে কেন আমি কথাটা বললাম। তারপরে তোমাদের হোমস্টের পরে ডিটেল আমি বলবো, ঠিক আছে? আপাতত আগে তোমাদের ভিউটা আর রুম টোরটা তোমাদের করিয়ে দিই। সো জাস্ট একবার দেখো, এই হলো অবস্থা। দেখো, বুঝতে পারছো জাস্ট অবস্থাটা? হোপ তোমরা দেখে বুঝতে পেরেছো যে কেন আমি বললাম। তো বেসিক্যালি আমরা যে হোমস্টেটাতে আছি সেটা পুরো টি গার্ডেনের মিডিলে আছে। তো সেই জন্যে আরও, আর পাইন ফরেস্ট সামনে, কাঞ্চনজঙ্ঘার ভিউ ছিল, বাট ব্যাড লাক, সেটা তো হবে না। তো চলো আগে তোমাদের রুম টোরটা করিয়ে দিই। সো বেসিক্যালি এখানে এরকম পরপর রুম আছে। তো আমাদের যে রুমটা নিয়েছি অ্যাকচুয়ালি আমরা নিয়েছিলাম 2টো রুম, বাট এখন আমরা চেঞ্জ করে এখানে একটা রুমেই এরম ডবল বেডের রুম নিয়ে নিয়েছি, যেটা পুরোটা উডেন। অ্যান্ড তার সাথে এরকম একটা টি টেবিল দেওয়া আছে, অ্যান্ড দিস ইজ মি, একটা ড্রেসিং এরিয়া, আর তার সাথে ওয়াশরুম, এরকম গিজার আছে। বেশ নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড হোমস্টে যেরম হয় আর কি। পরে আমরা প্রথমে আমরা নিয়েছিলাম 2টো আলাদা আলাদা রুম, যেখানে সিঙ্গেল সিঙ্গেল বেড করে ছিল। আর সত্যি কথা বলতে একটা রুম ওপরে ফ্লোরে ছিল, একটা রুম নিচের ফ্লোরে। আর আমরা ওভাবে থাকতে চাইছিলাম না, কারণ ওয়েদারটা যেহেতু খারাপ, আর মামনিরও পায়ের জন্য ওঠানামা করতে প্রবলেম হবে, সেই জন্য আমরা রিকোয়েস্ট করলাম ওপরে ওদের এরম ডবল বেডে একটা রুমই খালি ছিল, তো আমরা একটা রাতের ব্যাপার জাস্ট অ্যাডজাস্ট করে নেবো। আর ওপরটা ভীষণ সুন্দর, তো তোমাদেরকে একটু ঘুরিয়ে আগে দেখিয়ে দিই। সো এইটা হলো ওপরের লবি বা লন এরিয়া বলতে পারো,
চারিদিকটা এরকম সুন্দর কুয়াশায় ঘেরা। কিছুই তোমাদের এখন দেখাতে পারবো না, কারণ আমি নিজেই দেখতে পাচ্ছি না, বাট তাও চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো পুরো পুরো টি গার্ডেন। মানে দেখো জাস্ট, পুরো টি গার্ডেনের মিডিলে আমরা আছি। অপূর্ব সুন্দর। সো দেখতেই পেলে। আর নিচে যখন যাব, আগে চা অর্ডার করেছি, চাটা খাই। নিচে যখন যাব তোমাদেরকে নিচে তারপরে ভিউগুলো দেখাবো। যেহেতু আজকে ওয়েদার খুব খারাপ, এখানে সবাই বলে দিয়েছে সাইট সিনে বেরোতে না। আর সত্যি কথা, আমরাও বেরোতে চাই না। তো আজকে পুরো এখানে বসে এনজয় করব, প্রচুর ফটো তুলবো, মজা করব। তো চলো আগে চাটা খাওয়া যাক। এখন এসছি একটু নিচটায়। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা আমাদের হোমস্টেটা। তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে এবার ভিউটা দেখাচ্ছি জাস্ট। সো এই যে এটা আমাদের হোমস্টে। এটা হলো আমাদের হোমস্টে, যেটা টি গার্ডেন হোমস্টে শিটং, যেটা পুরো টি স্টেটের মাঝে করা। দেখতেই পাচ্ছ চারিদিকটা। আর শুধুমাত্র জাস্ট মানে রোদ নেই বলে তাই দেখো ভীষণ সুন্দর। বিশ্বাস করো, জাস্ট রোদটা নেই বলে তাই, মানে ভীষণই আনফর্চুনেটলি আনলাকি মোমেন্ট ফর আস। না হলে বিশ্বাস করো এত সুন্দর। দেখো পেছনটা, বলো আফসোস হচ্ছে আমাদের, বলো। রোদ্দুর উঠলে ভালো লাগতো আরো। এটা অ্যাকচুয়ালি মামনি প্রথম দেখেছিল খুঁজে খুঁজে কোনো ভিডিও বা কিছু থেকে, তারপরে এরা দুজনে বুক করেছিল। বাট ওই যে ব্যাড লাক, কপালে নেই। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমরা অন্য বার আমরা আসবো ডেফিনেটলি। তো তোমাদেরকে হোমস্টে ডিটেলও দিয়ে দেবো। তো চলো একটু এদিক ওদিক হাঁটি, এক্সপ্লোর করি। ভীষণ সুন্দর লাগছে। তো এখন পালা হলো তোমাদেরকে গার্ডেনটা দেখানো ঘুরে, মানে যেটা নিচে ছিল। সো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভীষণ সুন্দর সুন্দর ফুল আছে, অর্কিডস আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো এন্ট্রেন্সটা। আর বাইরে দিয়ে তো তোমাদেরকে দেখালাম। আর এই এত এখানে গাছ আছে, ভীষণ সুন্দর। দিকে দেখো, এত গাছ আছে। দেখো ফুলগুলো তো অপূর্ব সুন্দর লাগছে। আর বৃষ্টি হতে তো গাছগুলো সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখো, এটা একটা টাইপ অফ অর্কিড। এখানেও আর একটা কালার আছে। বুদ্ধার একটা মূর্তি আছে। তো ভীষণ সুন্দর। এবার চলো ভেতর থেকে আগে লাঞ্চটা করি। লাঞ্চ করে দেখি লাঞ্চে আজকে কি ওরা অ্যারেঞ্জ করেছে। তো লাঞ্চ করে তারপর আবার তোমার সাথে কথা বলছি। দুপুরে ওনারা খেতে দিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, ডিমের কষা, আর তার সাথে ছিল পাঁপড়। খাবারে কিন্তু টেস্ট ওয়াইজ মোটামুটি ভালোই ছিল, আর তার সাথে কোয়ান্টিটিও বেশ ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা যাব, আমাদের যে ড্রাইভার দাদা আছে ওই দাদার সাথে একটু হেঁটে হেঁটে আমরা তিনজনে যাব। সামনে একটা মনস্ট্রি আছে। আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি টি গার্ডেনে। দেখো চা পাতা তোলা হচ্ছে। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে সেটা এই যে দেখো, এখানে ওনারা চা পাতা তুলছে। সো এখন বেরিয়েছি আমরা একটু তিনজনে মিলে মনস্ট্রি দেখতে। তো আমাদের দাদা নিয়ে যাচ্ছে এখন। তো চলো যাওয়া যাক। আর যেতে যেতে আমি আজকে ফ্রন্ট সিটে বসেছি, তোমাদেরকে ভিউটা এনজয় করো। পেলিংয়ের এই গুম্বা মনিস্ট্রি প্রায় 200 বছর আগে তৈরি করা হয়েছিল, অর্থাৎ 1800 সালে। এবং এটা পাথর এবং মাটি দিয়েই তৈরি। 2016 সালে একবার রিনোভেট কালার করা হয় ঠিকই, তবে আজও সেটা পাথর এবং মাটি দিয়েই তৈরি করা রয়েছে। এবং এখানে ওনাদের 13টি হোলি বুকস আছে, যেটা রিয়েল গ্রাস এবং ন্যাচারাল ফ্লাওয়ার কালার দিয়েই লেখা। এবং প্রত্যেক বৌদ্ধ পূর্ণিমায় এখানে ভীষণ বড় করে পুজো হয়। এবং ওনাদের মুখে কথিত আছে এখানে কোনো মনস্কামনা নিজেদের চাইলে সেটা নাকি পূরণ হয়। তো ভীষণ সুন্দর ছিল মনেস্ট্রিটা। প্রায় সন্ধ্যে 6:30, আর ফ্রেশ হয়ে নিয়েছি।
হয়ে নিয়ে এখনও দেখতে পাচ্ছ যে টুপি একেবারে পরে নিয়েছি, আর রাতে নাইট স্যুটও পরে নিয়েছি বিকজ ঠান্ডা তো খুবই লাগছে, আর সন্ধ্যের পর থেকে তো সেরম করার কিছু নেই, তো যার জন্যে। আর রাত্রিবেলা হতে যেটা হয় পাহাড়ে ছোটো ছোটো আলো জ্বলে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একবার ভিউটা। আর এখন আমাদের হোমস্টে থেকে কিছু পকোড়া চা এগুলো দেবে, সো সেগুলো এনজয় করবো। তার আগে তখন এসে গেছে চা আর এই যে পকোড়া। কিসের পকোড়া মামনি খেয়ে দেখো তো, দেখো দেখো খেয়ে। কিসের পকোড়া? শুধু বেসন দিয়ে পকোড়া, কাঁচা লঙ্কা দিয়ে। যাই হোক, এখন এসে গেছে চা আর আমাদের পকোড়া, তো চলো সেগুলো আমরা এনজয় করি। তারপর আমরা চলে গেছিলাম রাতে ডিনারের জন্য। রাতে ডিনারে ছিল চিকেন কষা, তার সাথে আলু ভাজা আর গরম গরম রুটি। আগেন খাবারের টেস্ট বেশ ভালোই ছিল এবং তার সাথে কোয়ান্টিটিও। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হলো ডে 2 অফ শিটং। সো কালকে রাতে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছিলাম বিকজ এখানে ঠান্ডা প্রচণ্ড ছিল, অ্যান্ড তারপরে গল্প করতে করতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই রাতে আর ব্লগ করা হয়নি। তো এখন বাজে প্রায় 7:45 নাগাদ। তো ফ্রেশ হলাম, চাটা খেলাম, অ্যান্ড তোমাদেরকে জাস্ট পিছনে ভিউটা দেখাচ্ছি অ্যাজ ইট ইজ। যেরকম ফগি ওয়েদার ছিল ওরমই আছে। তো ব্যাস এবার ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হব, ব্রেকফাস্ট করে বেরোবো। দেখি সাইট সিন তো করার কথা আছে, বাট যদি ওয়েদার না ঠিক থাকে তো সেটা করা হবে না। তো চলো তোমাদেরকে আর একবার ভিউটা এনজয় করাই উইথ দিস ফগি ওয়েদার। তো চলো আজকে দিনটাকে শুরু। এইটা হলো, দেখতেই পাচ্ছ ভিউটা পুরো ফগি হয়ে আছে, অ্যান্ড এখানে পাশে যারা এসছেন ওনারাও আছে। তো চলো মর্নিং ভিউটা এনজয় করা যাক। অ্যান্ড বল, ঠান্ডা কেমন আছে? ওর তো প্রচুর ঠান্ডা লাগছে। তো চলো ফ্রেশ শেষ হই, দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন অলমোস্ট রেডি হয়ে গেছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। যাওয়ার আগে কিছু ভালো ভিউ তো ঠাকুর দিয়েছেই, তো পুরো কুয়াশাটা কেটে গেছে প্রায় অনেকটা। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা অন করে এবার অ্যাকচুয়াল ভিউটা দেখাচ্ছি। সি, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিউ। মানে দেখো কতটা সুন্দর লাগছে, আরও ক্লিয়ার হয়ে যাবে, বাট হ্যাঁ খুব সুন্দর লাগছে। সো যাওয়ার আগে ফাইনালি একটা সুন্দর ভিউ পেলাম, সো তাড়াতাড়ি কিছু ফটো তুলে নেব। অ্যান্ড অলমোস্ট রেডি হয়ে গেছি, প্যাকিংও অলমোস্ট ডান। তো আর কিছুক্ষণের মধ্যে বেরোবো। তো চলো ফাটাফাট বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদেরকে আবার রাস্তার ভিউ এনজয় করাচ্ছি। সো এখন আমরা চেক আউট করছি, আর এখন ওদের একটা কিছু ওরা রিচুয়ালস করবে চেক আউটের জন্যে। তো চলো ওটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওনারা যেটা দিয়ে আমাদের প্রথমেই মাথায় টিকা করছিল, সেটা ওনারা ব্লেসিং সিডস বা ওনাদের লাকি সিডস বলে মনে করেন, এবং ওনারা কাঞ্চনজঙ্ঘাকে নিজের ইষ্ট দেবতা হিসাবে পুজো করে থাকেন, এবং ওনারা মনে করেন যে প্রত্যেকটা পর্যটকই তাদের কাছে ভগবান সমান, এবং সেই জায়গায় তারা রেসপেক্ট দেওয়ার জন্যে আমাদেরকে ওনাদের একটা কিছু এসেন্স অয়েল আর তার সাথে এই লাকি সিডস বা ব্লেসিং সিডসটা দিয়ে প্রথমে বড়দের এবং তারপরে ধীরে ধীরে বাড়ির ছোটদেরকে ওনারা মাথায় টিকা লাগিয়ে দেন, এবং তার সাথে সেই সিডসেরই তৈরি একটা মালা আমাদের পরিয়ে দিয়েছিল, এবং যেটা ছিল সত্যি কথা ভীষণই রেসপেক্টফুল আর ভীষণই একটা সুন্দর জেস্চার। তারপরে আমরা অনেক ছবিও তুলেছিলাম ওনাদের সাথে, বেশ ভালো লেগেছিল ওই রিচুয়ালসটা। ফার্স্টে এখন আমরা এসেছি নামথিং পোখরিতে লেকে। তো দেখো এখানে বড় একটা বজরংবলীর মন্দির, আর তার সাথে পুরো পাইন ফরেস্ট। তোমাদের ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও। এটা হলো ঠাকুরের মন্দির, আর এই যে এরকম ভিউটা, আর এই যে গেট দিয়ে যেতে হয় এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। তো এখানে আমি আর রোহিত উপরে গেছিলাম, মামনিরা যায়নি বিকজ এখানে খুব অবস্টিকলস টাইপস আছে, বাট জায়গাটা ট্রাস্ট মি মোস্ট হন্টেড টাইপ অফ প্লেস লাগছিল। রোহিত, ইনি কিছু বলার আছে?
সিরিয়াসলি। বাট আমি একটা কারণে তাও ওপরে গেছিলাম, সেটা হলো এখানে বজরংবলির মন্দির আছে, আর বজরংবলির অনেক দূর অবধি ছোটো ছোটো মন্দিরে ফ্ল্যাগ লাগানো, সো দ্যাটস ওয়াই। বাট হ্যাঁ, জায়গাটার মধ্যে একটা ব্যাপার আছে, বেশ ভালো লাগলো, সব কিছু এক্সপিরিয়েন্স করা ভালো। সো চলো এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া যাক। এরপর আমরা রওনা হয়েছিলাম তিস্তা নদীর ঘাট ধরে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছিল আর সেবক রোডে অনেকটা ভিড় ছিল। তো আমরা ফেরার সময় বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে বুক করেছিলাম, আর ওদিকে দেখো মামনিরা বসেছে, বাবা হাই করছিল আমাকে, আর এদিকে আমি আর রোহিত বসেছিলাম। তো ট্রেনে প্রথমে উঠতেই আমাদের এরকম 1 লিটার করে একটা জলের বোতল দিয়েছিল, আর তার সাথে এরকম অনেক নিউজ পেপারের অপশানস দিয়েছিল। তো রোহিত এখানে নিউজ পেপার নিয়েছিল, আর তার সাথে এরকম একটা ফ্রেশন আপের জন্য ওয়াইপস দিয়েছিল, আর স্ন্যাক্সও প্রোভাইড করা হয়েছিল। তবে খুব রাশ ছিল বলে আদার্স কোনো ভিডিও আমি করিনি, কারণ আমাদের লাঞ্চ কিনে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে খেয়ে নিতে হয়েছিল। তো লাঞ্চটা আমরা বাইরে থেকেই কিনে খেয়ে নিয়েছিলাম, আর এখানে অনেক রকম স্ন্যাক্সের আইটেম ছিল যেটা আমরা পরে খেয়েছি। সো এই ছিল ফার্স্টে ওঠার পরই ফেসিলিটিস, আর এমনি স্পেশিয়াস তো অনেকটাই, আর ক্লিনিংও মোটামুটি তো ক্লিনই। অ্যান্ড এরপর চলো দেখি ট্রাভেল করি কেমন কী হয়, স্পিড অ্যান্ড অল, তো সেগুলো দেখা যাবে। চলো তোমাদের ভিউটা তো এই হলো ভেজ স্যুপ, বাটার দিয়েছে আর এরকম। এখন বাজে প্রায় রাত্রি 8টা, আর এখন আমাদের ডিনার সার্ভ করে দিয়েছে। তো ডিনারে ননভেজে দিয়েছে ভাজা, আর রুটি দিয়েছে, চিকেন দিয়েছে, ডাল, রাইস, আর একটা তো মিষ্টি দই। তো আপাতত এখন তো খাবো না, খাবো, কারণ এখন অনেক টাইম আছে আর ট্রেন লেটেও চলছে। সো খাবো তো এখন আমরা একটু খাবো, বাট মামনিরাও কিছু খেয়ে নিচ্ছে, একটু ভালোই খাবো। তো যখন খাবো তোমাদের স্টার্ট করে দিয়েছি। তো দেখারও কী কী আছে, ফার্স্টে চিকেন আছে, রুটি আছে, এটা মিষ্টি দই, আর ভাত আছে, প্লেন ডাল, আর ওটা আই থিঙ্ক ভাজি টাইপ কিছু হবে, হ্যাঁ আলু ভাজা টাইপ। তো ওদিকে খাওয়া শুরু হয়ে গেছে, তো আমরাও এবার খাওয়া শুরু করব। কালকে বাড়ি ফিরে পড়েছি, আর ব্লগটাকে এন্ড করা কালকে হয়নি। তো আমি ভেবেছিলাম যে আজ কাল রাতে অনেকটা যেহেতু দেরিতে ফিরেছি, তাই আজকে সকালে আরামসে ব্লগটা করব। তো কালকে ফিরতে ফিরতে বেসিক্যালি রাতে প্রায় 11:30 হয়ে গেছিলো, আর সত্যি কথা বলতে কালকের দিনটা অনেকটা লং আর হেকটিক ছিল, তো আর এনার্জি ছিল না। তো যাই হোক, হাই হোক তোমাদের ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড আমি চেয়েছিলাম যে শিটংয়ের আমি একটাই ব্লগ করি, আলাদা পার্টে আর না করে, তো সেই কারণে একটু লং হয়েছে। বাট বাই দ্য ওয়ে তোমাদের একটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে রিলেটেড টু টি গার্ডেন হোমস্টে। তো বেসিক্যালি হোমস্টেটার ডিটেল আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওদের কন্ট্যাক্ট নাম্বার, ওখানে যিনি আর কি ওনার নাম্বার আমি দিয়ে দেবো। আর যেটা বলে রাখি, আমাদের অ্যাপ্রক্স খরচা হয়েছিল পার হেড বেসিসে, হোমস্টেতে তোমরা জানোই, তো আমাদের অ্যাপ্রক্স 1500-এর মধ্যে ছিল। এবার ওদের ওটা হয় সিজনাল ওয়াইজ, ওটা আপ ডাউন করতে থাকে, যেটা প্যাকেজটা থাকে পার হেড, ঠিক আছে। আর আমাদের যেহেতু 2টো রুম ছিল, বাট আমরা নিজেরাই আমরা একটা রুমে শিফট করে গেছিলাম, তো সেটাতে কোনো ব্যাপার নয়, তুমি একটা রুমের মধ্যে 2জন ম্যাক্সিমাম থাকা যায়, তো সেই হিসাবেই ওরা নেয়। তাতে তুমি যদি একটা রুমে 4জনেও থাকে সেখানে কিছু কম পড়বে, এরকম ব্যাপার নয়। বাট হ্যাঁ, ওখানে ওরা আমরা যাওয়ার পরেই যেটা করেছিল সেটা হলো লাঞ্চ ওরা প্রোভাইড করেছিল, ইভিনিং স্ন্যাক্স, পকোড়া, চা, তার সাথে রাতের ডিনার, আর নেক্সট ডে মর্নিংয়ে ব্রেকফাস্ট, এগুলো মানে 4 বেলা মোটামুটি ওরা খাবার ওরা দেবে তোমাকে। অ্যান্ড
জলটা অবশ্যই তোমাকে নিজে কিনে নিতে হবে। আর আমাদের যেরকম করেছিল, চা ওরা 1-2 বার এমনি দিয়েছিল, বাট তারপরে এক্সেসিভ চা লাগলে সেটা তোমাদেরকে পে করে নিতে হবে। আর ওদের ঠিক হোমস্টের অপোজিটেই একটা ছোট দোকান মতো আছে, যেখানে আমার খুব ভালো লেগেছিল, মানে চিপস বিস্কিট এই টাইপের জিনিসপত্র টুকটাক পাওয়া যায়, ইনকেস যদি তোমাদের ওইসব খেতে ইচ্ছা করে, বা ম্যাগি কাঁচা ওখানে পাওয়া যায়, তো তোমরা এনে যদি ওদেরকে দাও ওরা করে দেবে, ঠিক আছে। তো এগুলো ভালো লেগেছিলো। আর জায়গাটা ভীষণই সুন্দর, আর সবথেকে বড় কথা ভীষণ নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওনাদের ব্যবহার ভীষণ ভালো। তো ব্যাস এইটুকু ইনফরমেশন ছিল। আদার্স যদি আরও কিছু ইনফরমেশন দরকার হয় ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ডেফিনেটলি তোমাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো রিগার্ডিং টু দিস ট্রিপ, মানে দার্জিলিং টু একদম শিলং। সো ব্যাস এই ছিল আজকের ব্লগ। আই হোপ তোমাদের যে ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পারলে শেয়ার করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে। দেখা হবে খুব শিগগিরই নেক্সট কোনো ব্লগে। ততদিনে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।